হ্যালো গাইস, গুড ইভিনিং। আজকের ব্লগটা আমার আজকের সন্ধ্যা নিয়ে আর কালকের দুপুর নিয়ে করেছি ব্লগটা। তো অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। সন্ধ্যে থেকে আমার ব্লগটা শুরু করেছিলাম, কালকের সন্ধ্যে থেকে। তো দেখো, আমি সবার প্রথমে আমার ঘরটা দেখাচ্ছি। পুজোতে সব কিছু ড্রেস পরেছিলাম, পরে নিয়ে সব ড্রেস পরে এই ঘরে খুলে রেখেছিলাম। দেখো, এই একটা নতুন শাড়ি। কোনো দিন ষষ্ঠীর ফোঁটা দিয়েছি, কোনো দিন অষ্টমীর অঞ্জলি দিয়েছি। বিকালবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, পরেছি। পরে এসে এখানে সব ফেলে রেখে দিয়েছিলাম। তো পুজো শেষ, এবার গুছানোর পালা। সত্যি কথা, পুজো কদিন একদম গুছাইনি, তো এবার গুছানোর পালা। সেই জন্য আর 4 দিন টিউশনির ছুটি আছে, লক্ষ্মী পুজোর পর পড়াতে যাব। তো বন্ধুরা, সবার প্রথমেই বলি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আজকের ভিডিওটা, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আমার খুব ভালো লাগবে, তাহলে আরও এরকম ব্লগ দিতে পারবো। আসলে আমি এডিট করার সময় থাকে না বলে আমি খুব একটা ব্লগ দিতে পারি না, খুবই খারাপ লাগে। নাহলে আমি একজন ব্লগার, ইউটিউবার, সব কিছুই বলতে পারে। তো তোমরা আমার পাশে আছো বলেই আমি এই ব্লগ করতে ভালো লাগে, শর্ট ভিডিও করতে ভালো লাগে, তো সেটা করি আমি। তবে এডিট করতে পারি না বলে ব্লগটা খুব কম করা হয়, এর জন্য অনেক কমপ্লেন আসে। তো কি করব বলো। তো যাই হোক, আমি ঘর গুজোতে লেগে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কি অবস্থা, খালি দেখো। সব থেকে আমার বেশি কান্না পায় জামা কাপড় গুছোতে আর বাসন গুছোতে, সবচেয়ে বেশি কান্না পায়, মানে করতে ভালো লাগে না। কিন্তু কি করবো বলো, আমি একা মানুষ, আমার যেমন অগোছালো থাকবে তেমন করতেও হবে। তো এইভাবে আমার দিন কাটে। তো চলো, আমি এইগুলো সব গুছিয়ে ফেলি, তোমাদেরকে দেখাচ্ছি বারবার যে কত জামা কাপড়। দেখো, ঘরে ফ্রিজের মাথাটাও প্রায় অপরিষ্কার হয়ে আছে। সব গুছিয়ে ফেলেছি, কিভাবে গুছিয়েছি নিজেও জানি না, সব গুছিয়ে ফেলেছি। বোতলটা সরিয়ে দেব। আর এই ব্যাগটাতে না, মানে পুজোর কিছু জামা কিনেছিলাম, ব্লাউজ আছে যেগুলো বড় হয়েছে, এগুলো সব মারতে হবে। সেই জন্য আমি একটা ধারে রেখে দিলাম। বোতলটা সরিয়ে নেব, চুলের গাড়ারটা সরিয়ে নেব। আর ঘরটা গুছাতে পেরে খুব নিজেকে মানে বড় গর্বিত অনুভব হচ্ছে। দেখো, বাজারে ওর বাবা রাত্রিবেলা এসেছে, তেল চাল আলু নিয়ে এসছে, এগুলো সব বাড়ন্ত হয়ে গিয়েছিল। একটু পরে ঢালবো, এখন আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম হচ্ছে। আর রান্নাবান্না হয়েও গেছে। দেখো, ভাত উপর করা আছে। গুট্টু সবসময় আমার পায়ে পায়ে ঘোরে। গুড মর্নিং গাইস, হয়ে গেল সকাল, ঘর মোছা হয়ে গেছে, একদম সব ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আর বাসন মেজে উপরও করে দিয়েছি, যেগুলো করতে অনেক সময় লাগে, কিন্তু দেখতে বিশেষ একটা সময় লাগে না। সকালবেলা বাসি কাজ করার পরে মনটাও খুব ভালো লাগে যে ঘরবাড়ি পরিষ্কার হয়ে গেল। এদিকে দুধের কাকিমা চলে এসছে দুধ দিতে, তাই আমি বাটি নিতে এসেছি। উনি একটু মানে খুব তাড়া থাকে, ওনার বেশিক্ষণ দাঁড়াতে চায় না। আর আমিও সেই রকম মানুষ, আগে থেকে বাটি আছে চিনিটা রেডি করে রাখি। এই চাল দুধের কাকিমা খুব ভালো মানুষ। আমি ভেতরে কি জানি না, শুধু এসে খুব ভালো ব্যবহার করে আমাদের সাথে এসে কথা বলে। তো উনি চায় যে আমি একটু বাটি ছিটুনিটা এই বইটের বাইরে চাপা দিয়ে রেখে দিই। কিন্তু কী বলো তো, আমার তো বাইরে বইতে কুকুর আছে, বিড়াল আছে, বাচ্চারা আছে, ওই জন্য আমি বাইরে রাখি না। সবসময় ভেবে থাকি কাকিমা কখন আসবে, নিয়ে যাব। তো দুধও দিয়ে চলে গেল, এখন আর কোনো তাড়া নেই। ছেলে গেছে পড়তে, ওখান থেকে টিফিন খেয়ে আসবে। এবার কিছুটা কাচবো বলে ইচ্ছা আছে, অনেক কাঁচা। দেখো, 1 গামলা কাঁচা। ব্লাউজটা দুদিন উপর পরেছিলাম, ঘামে ভিজে গেছিলো, বাইরে মেলে দিয়েছিলাম। দেখো, কাচাকুচি কমপ্লিট করে নিয়েছি। এবার চলে যাবো ছাদে গিয়ে মেলে দেবো। আজকে ভীষণ রোদ উঠেছে। চলে এসেছি ছাদে জামা কাপড় নিয়ে, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। হাওয়াও দিচ্ছে, দেখো কত সুন্দর। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ছাদে প্রচুর হাওয়া দিচ্ছে। যদি রোদও কম ওঠে, হাওয়াতে কিছুটা শুকনো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তো একটু বৃষ্টি যদি না আসে, তাহলে এই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এগুলো অনেক দিনের, জানো তো, 4-5 দিন হয়ে গেল এগুলো এভাবে পড়ে রয়েছে। গায়ে ছোট আসছে যে কবে কাচবো। খালি বৃষ্টি আসছে, সাহস পাচ্ছি না।
আর একা মানুষ তো মানে রান্না করতে করতে ছুটে আসা, পুজো করতে করতে ছুটে আস্তে আস্তে বৃষ্টিতে সব কিছু ভিজে যায়। তো আজকে যখন আমি ঘর মুছছিলাম আর জানলার দিকে তাকিয়েছিলাম যে আজকের ওয়েদারটা অনেকটাই ভালো, দেখা যাক এটা জামা কাপড়গুলো কাচতে পারি কিনা। তো দেখলাম যে ও বাবা বললো ঠিক আছে আমি মুড়ি খেয়ে নিচ্ছি, আজকে তুমি কাচো। তো ওর বাবা মুড়ি খেয়ে নিল, সেই জন্য আমার আর টিফিনের তাড়া থাকলো না, আমি এগুলো কেচে নিলাম। আর মানে অনেক দিন ধরে পড়ে রয়েছে তো কেচেছি, মনটা খুব ভালোই লাগছে। বা শুকনো হওয়ার পালা, মানে ভীষণভাবে হাওয়া দিচ্ছে ছাদে, আমি দাঁড়িয়ে আছি, আমার কোনো কষ্টই হচ্ছে না, ভীষণভাবে হাওয়া দিচ্ছে। আজকে বিছানাটাও তুলে পরিষ্কার করেছিলাম, সেখান থেকেও অনেক জামা কাপড় বেরিয়েছে, একেবারে কেচে নিয়েছি। দেখো 3-4টে গেঞ্জি কেচে দিয়েছি, ওদের প্রচণ্ড নোংরা করে ফেলেছিল গেঞ্জিগুলো। বিছানার চাদরটাও কেচে নিলাম, কেচে নিয়ে গামলা পরিষ্কার করে নেওয়ার পরে মনে হচ্ছে যে বাবা একটা অনেক বড় কাজ করলাম। এরপরে চান আছে, পুজো আছে, রান্না আছে, এগুলো তো প্রতিনিয়তর কাজ, এগুলো ঠিক করতেই হবে বা হয়েও যাবে। কিন্তু কাচাকুচি জিনিসটা এমন না যে মানে রেগুলার কাচতে হয়, ঠিক কথা, কিন্তু আমি সময় পাই না বলে আমি ওই গামলাতে জড়ো করে রেখে দিই, যেদিনকে সময় পাবো টুক করে কেচে নেবো, এরকম একটা টেন্ডেন্সি থাকে। আর সকালবেলা কাচলে কী হয় বলো তো, ওই রোদের মধ্যে শুকিয়ে যায়। আর যদি বেলা 1টা 1:30 2টোর সময় কাচি, কোনো রকম হয়তো জলটা ঝরে, কিন্তু শুকোতে যায় না, কোথায় শুকাতে দেবো এই চিন্তা হয়। দেখো কেচে মেলে কমপ্লিট করে দিয়েছি। তো চলো এবার বন্ধুরা নেমে যাই নিচে। নিচে নেমে গিয়ে এবারে স্নান করতে হবে, পরিষ্কার হতে হবে। যতক্ষণ না স্নান না করবো, পুজো না করবো, মনে হয় যেন কোনো কাজই হয়নি এখনও, 1 গ্লাস জলও পেটে পড়েনি। চলে এসেছি স্নান করে ঠাকুরঘরে, ঠাকুরঘরটা প্রথমে মুছবো, ফুলও তুলে নিয়ে চলে এসেছি। প্রথমে মুছে নেবো ঠাকুরঘরটা, তারপরে পুজো করার পালা। এই গ্লাসগুলোই সব চরণামৃত আছে, এগুলো আমি একটুও বাইরে ফেলি না, সব জলের মধ্যে দিয়ে জলে দিয়ে দিই। আর মানে ঠাকুরঘরে এতটাই ইঁদুরের উৎপাত হয়েছে যে কোনো জিনিস আলগা করে রাখা যায় না, সব জিনিস চাপা দিয়ে রাখতে হয়। যদি বাই চান্স ভুলে যাই যে সর্ষের তেলের শিশি চাপা দিইনি, প্রদীপ চাপা দিইনি, তাহলে সর্ষে তেলের শিশি পুরো কেটে ফেলে তেল ফেলে একাকার করে দেবে, আর প্রদীপের সলতে খেয়ে নিয়ে চলে যাবে যদি না চাপা দিই। এতটাই ইঁদুরের উৎপাত হয়েছে। কুট্টু দেখো সবসময় আমার কাছে বসে থাকে, আমার কাছে বসেই আছে। পড়াতে না, লক্ষ্মী পুজোর পর দিন থেকে যাব, মঙ্গলবার থেকে। হ্যাঁ বলে এসছি লক্ষ্মী পুজোর পর থেকে যাও। ঘর যা হয়ে আছে জামা কাপড়ে, সব গুছিয়ে নি, এই ঘরটার হিললে করি। মা বসে গেছে আনাজ করতে, আমি পুজো করে চলে এলাম। চলে এসে এবার একটু চা খাবো, মা আনাজ কুটে দিচ্ছে, চাটা খেয়ে মানে ভাত বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে তরকারিটা করব। দেখো আমি চা নিয়ে বসে পড়েছি চা খাবো বলে। চা না খেলে কিচ্ছু ভালো লাগে না, মানে এমনই হয় মনের মধ্যে যেন কিছুই খাইনি। যদি চা দিয়ে আমাকে সারাদিন রেখে দাও, আমার টিফিন খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। রান্নাটা সেরে ফেললাম, চা খাওয়ার পর রান্না করতে করতে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। দেখো পাঁপড় আলু তরকারি করেছি, তরকারিটা নামিয়ে একটু গরম মশলার ঘি দিয়ে নিয়েছি। আর এদিকে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছি। ছোলাটা না 2 দিন ভেজানো ছিল, ওই জন্য দেখছো কীরকম কলা বেরিয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে কুট্টুর মাংস বসিয়েছি, ভাতও হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পালা। এখনও ছেলে স্নান করেনি, ওর বাবা স্নান করেনি, স্নান করবে তারপরে। খাওয়া দাওয়া সবে শেষ হলো, দেখো ঘামে ঘাম ছুটে যাচ্ছে, প্রচুর ঘাম হচ্ছে। বাসন মেজে তারপরে ছাদে গেলাম, যে কটা কেচেছিলাম তুলে নিয়ে আসলাম। একটু মোটা মোটা গেঞ্জিগুলো সবই শুকিয়ে গেছে, দুটো ভিজে আছে, ওটা বাইরে মেলে দিয়েছি।
বাপরে দেখো, বিছানার চাদর, বিছানার শার্ট সব শুকিয়ে গেছে, দুটো নাইটি ফাইটি সব শুকিয়ে গেছে, ভাঁজ করে রেখে এসেছি। এবার এইগুলো ভাঁজ করে নেবো একেবারে, নলে না সন্ধ্যেবেলা আবার জমে যাবে, ভালো লাগবে না। চলো এই কটা ভাঁজ করে ফেলি। হয়ে গেলে বুঝছো না, এটা আলমারিতে তুলে দেবো। সব পড়ে যাচ্ছে, একটা বালিশ দেখো নিচে পড়ে যাচ্ছে। চলো এগুলো আলমারির মধ্যে ঢুকিয়ে দিই, নাহলে এই পড়েই থাকবে আর তোলা হবে না। এই যে উপরে তাতে সব বেড কভারগুলো রাখি। তো চলো বন্ধুরা একটু শোবো, অনেক খাটাখাটানি হয়েছে সকাল থেকে। এবার একটু রেস্ট নেবো, বেশিক্ষণ না, 0.5 ঘন্টা বা 15-20 মিনিট যদি একটু ঘুমাতে পারি, আবার আমি সন্ধ্যে থেকে মানে কোনো টায়ার্ডনেসটা থাকবে না আমার মধ্যে, আবার কাজ করতে পারবো। বেশিক্ষণ না, যে 1-2 ঘন্টা ঘুমাতে দিতে হবে এরকম কোনো নয়, 0.5 ঘন্টা 15-20 মিনিট যদি একটু ঘুমাতে পারি, ব্যাস শরীরটা একদম ঝরঝরে হয়ে যায়। তোমাদের কি তাই হয়? যদি তাই হয় তো কমেন্টে একটু জানিও।